তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে আদনান ভাই। তো আদনান ভাই হচ্ছে ফাইবারে একটা কাজ পায়, কিন্তু সেই কাজটা সে বলে বুঝতে পারতেছে না। তো যার কারণে উনি আমাকে আমাকে কাজটা দেখাচ্ছে যে কি সমস্যা বা কি কাজটা কিভাবে করতে হবে। তো এই বিষয়টা তো আমরা এখন আদনান ভাইয়ের বিষয়টা দেখবো। ভাই স্ক্রিন শেয়ার করেন। আপনি কোথা থেকে বলছেন ভাই? খুলনা থেকে বলছেন, আচ্ছা। মানে কোথায় কাজ পেয়েছেন, ফাইবারে? আচ্ছা, ফাইবার যান, ফাইবারে যান, আমরা দেখি কি কাজ পেয়েছেন আপনি। আচ্ছা, $10 একটা কাজ পাইছেন উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাইরের সাথে মানে কি কমিউনিকেশন হলো, বাইরের সাথে কোনটা বুঝতে পারতেছেন না সেই সমস্যাটা আমাকে দেখান। আচ্ছা, ক্লায়েন্টটা দেখছি আমি ইন্ডিয়ার ক্লায়েন্ট। তো প্রায় ইন্ডিয়ার 13টার তার রেটিং, 4.6 তার রেটিং। তো পেজের মধ্যে লাইক বাড়াতে হবে। আপনি কি ক্লায়েন্টকে বলছেন যে লাইক বাড়ানোর প্রসেসটা, ক্লায়েন্টকে কি কি আপনি বলতে পারছেন? আচ্ছা, ক্লায়েন্টকে বলছেন 1K লাইক আপনি দিবেন। আপনার এই যে পেমেন্টটা এত কম নিলেন কেন? $10 1,500 লাইক, কি আপনি কি এটা জানেন যে তাকে লাইক আপনি কিভাবে দিবেন? বা সে কি ম্যানুয়াল লাইক চাচ্ছে, মানে তার কোনো লোকেশন আছে যে কোথা থেকে সে লাইক চাচ্ছে, মানে কোথা থেকে তার ফলোয়ার চাচ্ছে? সে জাস্ট আচ্ছা, সে জাস্ট বলছে আপনাকে লাইক দিতে। আচ্ছা, তো আপনি জানেন না যে এই লাইকটাকে কিভাবে বানাই, মানে কিভাবে তার এই সার্ভিসটা তাকে করে দিবেন, তাই তো? তার পেজটা কি, যান পেজে যান, দেখি তার পেজে যান, বিজনেস পেজে যান। আচ্ছা, এটা হলো তার বিজনেস পেজ। আহ কি সানশাইন বাজার। আচ্ছা, যাই হোক, উনি তার হয়তো ই কমার্স একটা বিজনেস ওয়েবসাইট দেখতে সরি, আপনার পেজটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এটাতে লাইক বাড়াইতে গেলে লাইক বাড়ার পদ্ধতি হচ্ছে যেটাকে ফেসবুক ম্যানুয়ালি বলে, ম্যানুয়াল, যেটা হচ্ছে ক্যাম্পেইন দ্বারা, পেজ লাইক ক্যাম্পেইন দ্বারা। বুঝতে পারছেন? আপনাকে পেজ লাইক ক্যাম্পেইন দ্বারা লাইক বাড়াতে হবে, যেটা হচ্ছে ফেসবুকেই প্রচার করবে। আপনি যে লোকেশন দিবেন বা যে টার্গেটেড অডিয়েন্স দিবেন সেখানে ফেসবুক প্রচার করে দেন, সেখান থেকে আপনাকে লাইক নিয়ে আসবে। মানে লাইক, মানে প্রচার করবে লাইকের জন্য। তো এইটা সাধারণত হচ্ছে $1 থেকে $2 মতো কস্ট হয়। সরি, মানে বাংলাদেশি টাকায় আমি বলতেছি। বাংলাদেশি টাকায় হচ্ছে 1 টাকা থেকে 2 টাকায় লাইকের যে কস্টটা, মানে ফেসবুক যে লাইকটা আপনাকে প্রচারের মাধ্যমে নিয়ে এসে দেয়, সেই লাইকের কস্ট হচ্ছে 1 টাকা থেকে 2 টাকার মধ্যে। ঠিক আছে। আপনি এখন তাকে যদি আপনি ম্যানুয়াল লাইক দিতে চান, তাহলে তো আপনাকে ফেসবুক ক্যাম্পেইন দ্বারা আপনাকে লাইক নিয়ে আসতে হবে। আর যদি চান যে না, আপনার কোনো থার্ড পার্টি দ্বারা আপনি লাইক তাকে বাড়ায় দিবেন, তাহলে আপনারা বেশ কিছু দেখবেন যে গ্রুপে, যদিও বা আমি এটা আপনাকে সাজেস্ট করবো না যে আপনার থার্ড পার্টি দ্বারাই আপনি কি তাকে ফেক লাইক দেন। কারণ ফেক লাইক ফলোয়ারে তো ক্লায়েন্টের কোনো লাভ নাই, তাই না? এখন আপনি যদি এই বিষয়টা জানতেন যে তার তো দরকার হলো অর্গানিক লাইক, মানে অর্গানিক ফলো দরকার, তাহলে আপনার যেটা উচিত ছিল ক্লায়েন্টকে এভাবে বলা যে আমরা ফেসবুক ক্যাম্পেইন দ্বারা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্বারা, আমরা পেজ লাইক ক্যাম্পেইন দ্বারা তোমার হচ্ছে আমি লাইকটা বাড়াই দেবো। সেখানে আপনি তার কাছে শুধু কস্ট নেবেন, আপনার সার্ভিস কস্ট নেবেন। আর ক্লায়েন্ট তার যে অ্যাডের যে কস্টটা, সেটা ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজারে, আপনি তার বিজনেস ম্যানেজার থেকে কি করবেন, ক্যাম্পেইনটা রান করে তার বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইনটা করতেন। দেন সেখানে বাইরের কার্ড অ্যাড করে যত কস্ট আসো সেটা সেটা তার বাইরের কার্ড থেকে যেত। আচ্ছা, আচ্ছা, আপনি কি আমাকে এটা ইনশিওর করেন তাকে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্বারা লাইক করাতে হবে, এই ধরনের কোনো আপনি কমিটমেন্ট দিয়েছেন বা এই ধরনের কোনো কথা হয়েছে তার সাথে? আচ্ছা, তার সাথে যদি এইরকম কথা না হয়ে থাকে, তাহলে এই যে $10 আপনাকে যে কাজ দিল, তার মধ্যে $2 ফাইবার নিবে, আপনি পাবেন $8। এখন $8 তো আর আপনি অর্গানিক্যালি লাইক যদি বাড়াতে চান, তাহলে তো আপনার অনেক কষ্ট। তাহলে আপনাকে এই ভুলটা, যেটা অনেকেই আপনারা যারা এই ভিডিওটা যারা দেখবেন, তারা হচ্ছে এই ধরনের নতুন, যদি কোনো এই ধরনের বায়ার গুলো কিন্তু টার্গেট করে নতুন সেলারদের। তারা জানে না যে কিভাবে এই যে ম্যানুয়ালি লাইক করতে গেলে, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্বারা যে লাইক করতে হয়, লাইক আনতে হয়, সেটার কিন্তু একটা কস্ট আছে।
এই জন্য হচ্ছে সেলার গুলো করে কি, নতুন নতুন সেলারদের খুঁজে হচ্ছে এই কাজগুলো তাদের দ্বারা করে নেয়, কারণ যারা এক্সপিরিয়েন্স সেলার তারা কখনোই এই কাজটা $10 500 লাইকের জন্য কাজ নিবে না। কারণ তখন তারা যারা এক্সপার্ট সেলার তারা কিন্তু এভাবে বলবে ক্লায়েন্টকে যে আমি তোমাকে লাইক এনে দেবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্বারা, ফেসবুক পেজ, ফেসবুক লাইক ক্যাম্পেইন দ্বারা। তখন এটা হবে তার মানে সহজ সমাধান, এবং এটা হচ্ছে ম্যানুয়াল কাজ, ম্যানুয়াল সমাধান। তো যেহেতু ক্লায়েন্ট আপনাকে পেজ লাইক ক্যাম্পেইন বাড়াইতে দিছে কিন্তু তার কোনো অ্যাডস নিয়ে কথা হয়নি, আপনি ক্লায়েন্টকে এইভাবে বলেন, যদি না শোনে ক্লায়েন্ট, যে আমরা ফেসবুকে ক্যাম্পেইন করতে, ফেসবুকে পেজের ফলোয়ার বাড়াতে পারি হচ্ছে দুই ভাবে। একটা হলো ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন দ্বারা, যেটা ফেসবুকই প্রচার করবে, যেটাকে বলে পেইড অ্যাডস, সেটার মাধ্যমে। আর একটা হচ্ছে অর্গানিক্যালি, মানে হচ্ছে ম্যানুয়াল, মানে অর্গানিক বলতে ফ্রিতে, ফ্রিতে দুটোই অর্গানিক্যালি। কারণ যেটা আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্বারা করবো সেটা অর্গানিক, যেটা আমরা নিজেই করব, নিজেই হচ্ছে কারোর সাথে কোনো পেজে শেয়ার দিয়ে, কোনো গ্রুপে শেয়ার দিয়ে, আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে, আপনার ফ্রেন্ড সার্কেলের দ্বারা যে লাইকটা আমরা ফ্রিতেই পাবো সেটা হলো ফ্রি। এখন যেহেতু 500-র কথা বলছে, আপনি দেখেন আপনি তার পেজটা বিভিন্ন এই ধরনের যে পেজের যে এর যে পেজের যে ক্যাটাগরি, খাদ্য, ফুড, তাই না, ফলমূল। এখন এই ধরনের যে গ্রুপগুলো আছে, যেহেতু ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়ার ক্লায়েন্ট এবং ইন্ডিয়ার ক্লায়েন্ট এটা, তাহলে ইন্ডিয়াতে কিন্তু অনেক গ্রুপ পাবেন, যেটা ফেসবুকে সার্চ দিলেই পাবেন, ফুড লিখে সার্চ দিলে। তারপরে যে এর কি ফুডের মধ্যে কি কি ফুড সে বিক্রি করে সেগুলো নিয়ে সার্চ দিলে কিন্তু অনেক গ্রুপ পাবেন, সেখানে আপনি এই পেজটা শেয়ার দেন। এবং পেজ শেয়ার দেওয়ার আগে কিছু কন্টেন্ট আপনাকে লিখতে হবে, যে পেজের মধ্যে কেন তারা লাইক দিবে, এই পেজের দ্বারা কি হয়, পেজে কি কি ফল পাওয়া যায়, সেগুলো নিয়ে যে একটা ডেসক্রিপশন, যেটাকে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন বলি, সেটা নিয়ে দেন পেজ লিঙ্কটা দিবেন, দিয়ে তাকে আপনি লাইক করার জন্য রিকোয়েস্ট করবেন যে প্লিজ লাইক দিস পেজ। এভাবে আপনাকে কন্টেন্ট শেয়ার করে গ্রুপে গ্রুপে মার্কেটিং করতে হবে। যদি এভাবে করার পর যদি দেখতেছেন না যে ইমপ্রুভ হতেছে, মানে 500টা আপনি খুব তাড়াতাড়ি হচ্ছে, বা যদিও বা এটা খুব কঠিন, এটা কিন্তু খুবই কঠিন। তো যদি আপনি এটা ভাবে সম্ভব না হয়, তাহলে আপনি যে থার্ড পার্টি কিছু পাবলিক আছে যারা পেজ লাইক পেজে ফলোয়ার বৃদ্ধি করে দেয়, ইউটিউবের সাবস্ক্রাইবার বৃদ্ধি করে দেয়, এই ধরনের সার্ভিসের দ্বারা বিক্রি করে, তাদের কাছ থেকে আপনি 200-300 টাকায় বা 100 টাকায় আপনি তাদের কাছ থেকে এই যে পেজ লাইক বা ফলোয়ার কিনে নিতে পারবেন। বুঝতে পারছেন? আপনার আমি যে বিষয়গুলো বললাম, আপনি কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? আচ্ছা, তাহলে এখন আপনার আর কি সমস্যা মানে হতে পারে সেটা আমাকে জানান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতেই পারছি যে আপনি নতুন, মানে ভুলবশত হয়েছে, এটা আমি বুঝতেই পারছি, কারণ নতুন ফ্রিল্যান্সার ভাইরা নতুন এরা নতুন ফ্রিল্যান্সারদের এটাই একটা সমস্যা বা এই ভুলটা হয়ে থাকে। তো এটা অস্বাভাবিক কিছু না। তারপর দুই জায়গায় করতে পারেন, হ্যাঁ, আমি অনেক বিষয়টা বুঝতে পারছি। আপনি এখানেও ইনবক্সেও করতে পারেন, আবার অর্ডার পেজও করতে পারেন, কিন্তু নিয়ম হলো অর্ডার করার পর অর্ডার পেজে কমিউনিকেশন করা। ঠিক আছে? কিন্তু দুই জায়গায় আপনি চাইলে করতে পারেন, আপনি এখানেও করতে পারেন, অর্ডার পেজও করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। এখানেও বলতে পারেন, আবার ইনবক্সেও বলতে পারেন। এটা হলো অর্ডার পেজ ইনবক্স, এটা হলো অর্ডার পেজ। আর আপনি ইনবক্সটা হলো যেখানে তার সাথে আপনার কমিউনিকেশন শুরু হয়েছে, মেসেজ বক্স, ইনবক্স। আপনি দুই জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানে অর্ডার পেজে মেসেজ করাটা ক্লায়েন্ট, মানে ফাইবার সাজেস্ট করে যে আপনার এখানে অর্ডারের জন্য তার কাছে যা যা লাগবে, যেমন হচ্ছে ফোন নাম্বার, জিমেল বলেন, এই হাবিজাবি যে ডকুমেন্ট গুলো লাগে, সেগুলো অর্ডার পেজে করলে সেভ থাকে। এটাই ভালো, এটাই সঠিক ইয়ে আর কি। হ্যাঁ, আপনি অর্ডার পেজে করবেন। আর যদি নর্মাল কোনো কমিউনিকেশন হয়, নর্মাল কমিউনিকেশন, তার সাথে আমরা এমনিতে দুই একটা কথা হবে, এটা আপনি চাইলে ইনবক্সে করতে পারেন। হুম। তাহলে সে রিপ্লে দেরি করে তাহলে আপনি একটা কাজ করেন, তাকে সিঙ্গেল বেজ আপনি কখনোই কোশ্চেন করবেন না। আপনার যতগুলো জানা কোশ্চেন থাকবে সবগুলোই তাকে একবারেই করবেন। মানে মানে যখন করতে ধরবেন একটা একটা করে করবেন। দেন যখন সে অনলাইনে আসবে তখন সে সবগুলোর অ্যান্সারে আপনাকে দিয়ে দিবে। আপনি যদি একটা করেন, দেন আপনার 5 ঘন্টা পর আসলো, 5 ঘন্টা পর একটা রিপ্লাই পাইলেন, আবার 3 ঘন্টা পর সে রিপ্লাই দিবে, এরকম তো এভাবে করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর অ্যাপ্রুভ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, অ্যাপ্রুভ হচ্ছে না কারণ হচ্ছে মানে প্রতিটা গ্রুপের যে অ্যাডমিন মডারেটর আছে
তারা তো ব্যস্ত থাকে, তাই না? তাদের সময় ইচ্ছা মতো তারা পোস্ট গুলো অ্যাপ্রুভ করে, বুঝতে পারছেন? তো যেগুলোতে হচ্ছে অনেকগুলো গ্রুপে পাবেন যে যেটা হচ্ছে মানে তোমার হচ্ছে কোনো পেন্ডিং এ থাকে না, ডিরেক্ট হচ্ছে পাবলিক হয়ে যায়। তো সেই গ্রুপগুলোতে ট্রাই করতে থাকেন। আর এটার পাশাপাশি যদিও বা এই কাজটা কিন্তু এইভাবে গ্রুপ পোস্টিং করে কিন্তু লাইক বাড়ানো, এটা কিন্তু একদম খুব কঠিন কাজ। এটার পাশাপাশি আপনি যারা হচ্ছে লাইক ফলোয়ার ইনক্রিজ করার সার্ভিস দিয়ে থাকে লোকালি, হ্যাঁ, তাদের 100-200 টাকা দিয়েই তাদের মানে আপনি তাদেরকেও ম্যানেজ করে রাখেন, কারণ না হলে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। কি আমার এরকম মানে দুইজনকে ম্যানেজ করে রাখছি, সে মানে মানে দুইজনের সাথে কথা বলতে আমার পরিচিত, তারা বলছে যে এরকম ভাবে হয়ে আছে এখন, জিনিসটা ভালো মানে আমাকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন এখন শোনেন। এখন আপনি ধরেন যে 50টা গ্রুপে পোস্ট করলেন, এই ধরনের গ্রুপ রিলেটেড মানে প্রোডাক্ট রিলেটেড গ্রুপে পোস্ট করছেন, কিন্তু সেখান থেকে দেখতেছেন যে লাইক কমেন্ট মানে ইয়ে আসতেছে না, ফলোয়ার আসতেছে না, তাহলে কিন্তু আপনার কাজটা তো আপনি বুঝতেই পারছেন যে এভাবে অসম্ভব। তখন আপনি কি করবেন? এই যে আপনি যে পোস্ট গুলো করছেন, এটার একটা ওয়ার্কশিট আপনি মানে রেডি রাখবেন, এবং ডেলিভারির সময় এই ওয়ার্কশিট ক্লায়েন্টকে দেখাবেন যে আমি এভাবে মার্কেটিং করে তোমার লাইকটা নিয়ে আসছি। আর আপনি লাইক কিনবেন হলো থার্ড পার্টি দ্বারা, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা ভাই, মানে আমি কাজটা মানে ডেলিভারি দেওয়ার সময় আপনার হচ্ছে যে মানে আমি কাজটা মানে কি মানে তা কিভাবে মানে ডেলিভারিটা দিব মানে সেটা যদি একটু বলতেন। তাকে ডেলিভারি করবেন যে আপনি, আমি আমি সুন্দর করে বুঝে দিচ্ছি, এভাবে শুনেন। আপনি তাকে ডেলিভারি করবেন যে আপনি যে তার লাইকটা বাড়ালেন কিসের মাধ্যমে, সেটা অবশ্যই যে ওয়ার্কশিটে থাকবে। আপনি যে গুগল সেপারেট শিটে যে ওয়ার্কের যে লাইভ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক গুলো যে রাখবেন, এই যে এখানে যে আপনার সেপারেট শিটে যে রাখা আছে, সেটা আপনি মেসেজেই মানে অর্ডার পেজের যে ডেলিভারি রিপোর্টটা আপনি দিবেন, সেখানে আপনি তাকে এক্সপ্লেন করবেন। তা আমি স্ক্রিনশট মানে যেগুলো দিব সেগুলো মানে দিয়ে দিব তাকে। না না, সেটা আমার কথা আপনি বোঝেননি। আপনি ইয়াতে যান, আপনার গুগল ড্রাইভে যান। গুগল ড্রাইভে যে আপনার ওয়ার্কিং রিপোর্ট থাকবে। ওয়ার্কিং রিপোর্ট কি? আপনি যে বিভিন্ন গ্রুপে যে পোস্টগুলো শেয়ার করছেন, তার যে পেজের লাইকের জন্য যে পোস্ট শেয়ার করছেন, মার্কেটিং করছেন, সেটার তো রিপোর্টটা হ্যাঁ হ্যাঁ, আপনার গুগল শিটে থাকবে, মানে গুগল সেপারেট শিটে থাকবে, তাই না? কি ভাই? আচ্ছা, এখন এখন আপনি ক্লায়েন্টকে যে মেসেজটা লিখবেন যে আপনি কিভাবে কিভাবে মার্কেটিং করছেন, সেটা আপনি লিখে দেন নিচে দিবেন যে প্লিজ চেক আউট ডেলিভারি রিপোর্ট, দিয়ে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। বাস, হয়ে গেল। আর আপনি আরেকটা করতে পারেন, যেটা হচ্ছে অ্যাটাচ ফাইলের জায়গায়, আপনি ডেলিভারি ফাইলের জায়গায় কি করবেন? আপনার তো লিঙ্ক দিবেন হচ্ছে ডেলিভারি পেজের, অর্ডার পেজের ইয়াতে, মানে যেখানে আমরা ডেলিভারি করার যে একটা স্পেস থাকে সেখানে। আর আপনি অ্যাটাচ ফাইলে, যেখানে আপনার কোনো একটা ফাইল দিতে হয়, সেই ফাইলের জায়গায় আপনি যে সেপারেট শিটের যে আপনি যে মার্কেটিং করছেন, সেই শিটের একটা স্ক্রিনশট নিয়ে আপনি অ্যাটাচ ফাইলে দিয়ে দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যদি না বুঝতে পারেন, আমাকে যখন ডেলিভারি করতে হবে আমাকে জানায়েন, আমি জুমে এসে 5 মিনিটে ডেলিভারি করে দেবো, হ্যাঁ? আচ্ছা ভাই, হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে যে মানে আমি থার্ড পার্টি যে আপনার মানে ফলোয়ার বাড়াই সেই ক্ষেত্রে আমি কিভাবে কি করবো? থার্ড পার্টি দ্বারা যে ফলোয়ার বাড়ায় তাদের বলবেন যে কি কি লাগবে, তাদেরকে কিছুই দেওয়া লাগবে না, শুধু পেজের লিঙ্ক দিলেই হবে। সেটা হচ্ছে মানে তাকে মানে সেই মানে তার জব রিপোর্টটা মানে যে জব রিপোর্টটা দিব সেটা হচ্ছে যে মানে কিভাবে দিব? তাই তো সে বা মানে থার্ড পার্টি বাড়াই দিবে তাই না? লাইক থার্ড পার্টি বাড়ায় দিবে না। জব রিপোর্ট কি হয়ে দিবেন? আপনি যে মার্কেটিং করছেন, গ্রুপের নাম, গ্রুপ লিঙ্ক, আপনি ফেসবুক ফ্রি মার্কেটিং কাজ জানেন না? ভাই কি মানে আমি বুঝতে পারছি মানে আমি একটু নার্ভাস টাইপ। আচ্ছা, নার্ভাসের কিছু না। আপনি আপনি এই যে আপনি মাউস অ্যাক্সেস দেন আমার। আচ্ছা, প্রথম অবস্থায় এই বিষয়গুলো হয়ে থাকে, হ্যাঁ। আপনি কাজ কোথায় শিখছেন? আপনি ইয়ে দেন, মাউস মাউস অ্যাক্সেস দেন। ফার্স্ট টাইম আছে মানে হ্যাঁ, বুঝতে পারছি, এটা এটা কোনো বিষয় না, এটা ফার্স্ট টাইম এরকম হবেই, হ্যাঁ, এটা সবারই এরকম হয়। আপনি মাউস অ্যাক্সেস দেন আমাকে, আমি অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইছি আপনার। হ্যাঁ, এই যে যেমন হচ্ছে দেখেন, আমি আপনার গুগল ড্রাইভে যাচ্ছি। হুম, এখান থেকে গুগল ড্রাইভ, প্রচুর ফোন আসে। এর তো অবস্থা। এখান থেকে একটা গুগল শিট নেবেন। গুগল শিটে এই জায়গায় এইটার মধ্যে রাখবেন, এই যে এর যে কলামটা আছে, এটাকে বলে কলাম, ঠিক আছে? আচ্ছা, আপনার নেট খুবই স্লো।
এই এর কলামে রাখবেন হচ্ছে গ্রুপ নেম বা গ্রুপ লিঙ্ক। ঠিক আছে, গ্রুপ নেমে রাখবেন, হ্যাঁ, গ্রুপ নেম। আচ্ছা ভাই, এটা আমি পারবো মানে তাহলে এভাবেই দিব নাকি? অবশ্যই এভাবে তো দিবেন। এই যে বীর বীর যে কলামটা আছে এখানে রাখবেন যে গ্রুপ মেম্বার, মানে ওই অ্যাক্টিভ অডিয়েন্স বা মেম্বার এভাবে রাখতে পারেন। সির কলামটাতে রাখবেন হচ্ছে পোস্ট, পোস্ট স্ক্রিনশট লিঙ্ক। ডির কলামে রাখবেন হচ্ছে লাইভ লিঙ্ক। এভাবে করে দেন অবশ্যই শীটটাকে একটু কালারফুল গর্জিয়াস করতে হবে। ঠিক আছে, দেন তারপরে আপনি এই যে শীটের একটা নাম দিবেন, উপরে একটা নাম দিবেন যে পেজ লাইক, এরকম একটা নাম দিবেন বা জব ডেলিভারি রিপোর্ট দিতে পারেন। দেওয়ার পর এটা শেয়ারে শেয়ারে ক্লিক করে তাকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিবেন। আচ্ছা ভাই, এইটা যে পারে আমি ফেসবুক মার্কেটিং কাজ করি, এটা পারবো না? এটা পারবো মানে আমি সেটা বলতেছিলাম না, আমি আপনাকে বলতেছিলাম যে আমি মানে থার্ড পার্টি দিয়ে যদি লাইক মানে লাইকটা বাড়াই, তাই না? হুম। এ কিভাবে লাইকটা বাড়াবে সে তো আমি বলবো না, সে তো মানে লাইকটা মানে ভাই, সে লাইক কিভাবে বাড়াক সেটা তো আপনার দেখারও বিষয় না। সে আপনার পেজে এখন 400 লাইক আছে, 400 লাইক আছে, আপনার লাগবে 500 লাইক, আপনার 900 লাইক হলেই হলো। তাই না? আপনার রিকোয়ারমেন্ট তো এটাই, আপনার রিকোয়ারমেন্ট তো এটাই, তাই না? তাহলে তাহলে আর এখানে না বোঝার কি আছে বলেন? আচ্ছা ভাই ঠিক আছে। আমার কথা না না না, আমার কথা ক্লিয়ার আপনি বুঝতে পারছেন? যদি না বুঝে থাকেন এখনো আমাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ না, বুঝতে পারছি। আপনার পেজে এখন 400 লাইক আছে, বা আপনার দরকার 500 লাইক, তাকে আপনি 500 লাইকের জন্য তাকে টাকা দিবেন। আপনি অবশ্যই এটা আবার ভুল করেন না, হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি অবশ্যই আবার তাকে ফুল পেমেন্ট করে দিবেন না। আপনি তাকে বলবেন যে ভাই অর্ধেক মানে তুমি লাইকের কাজ শুরু করো, আমি তোমাকে অর্ধেক অর্ধেক করে পেমেন্ট দেবো, ভাই ভাগ ভাগ করে পেমেন্ট দিবেন, কারণ বাংলাদেশের লোক কিন্তু খুবই চিটার। এরা কিন্তু যদি টাকা দিয়ে দেন এরা কিন্তু আপনার ব্লক দিয়ে দেবে। অবশ্যই এই ভুলটা আবার করা যাবে না। মনে করেন যে তাকে বলবেন যে আপনার কত টাকা চুক্তি, যদি বলে 200 টাকা 500 লাইক, তাহলে আপনি 50 টাকা দিবেন, দিয়ে আগে দেন দিবেন, তারপর হচ্ছে 100 লাইক দিল, আবার টাকা দিলেন, আবার টাকা দিলেন, এভাবে। ঠিক আছে, আর যদি বিশ্বস্ত লোক হয়ে থাকে তাহলে তো আপনি আপনার মতো করেই টাকা দিতে পারেন, হ্যাঁ। তো আশা করি আপনি পুরো পুরো বিষয়টা বুঝতে পারছেন, হ্যাঁ। জি ভাই, ধন্যবাদ আপনার। আপনি মানে নক দিতে আপনার কাছে তাড়াতাড়ি যে আপনার রেসপন্সটা পাবো আসলে আশা করি। না, এটা এটা আসলে আমি যে ক্লাস শেষে, আমি যখন যখন আমাকে নক দিয়েছেন তখন হচ্ছে মনে হয় দুপুর, তাই না? দুপুর কি বিকাল, ওই সময় আমি রিক্সা করে এক জায়গায় যাচ্ছিলাম, তো আমি মেসেজটা আসলে ওই মুহূর্তে আমি মোবাইলে ছিলাম। তার কারণে আপনি বললেন যে আমার প্রথম কাজ, আপনি বুঝতে পারতেছেন না, তো আমি প্রথম কাজের যে কি একটা নার্ভাসনেস সেটা আমি এগুলো ফিল করছি, হ্যাঁ। এই জন্য হচ্ছে আমি আপনাকে জুমে এসে কাজটা বুঝাই দেওয়ার ইয়ে করলাম, সময় দিচ্ছি আপনার। এই তো। ফার্স্ট টাইম এটা এরকম হয়, এটা সবারই এর বিষয়। তো আন্দান ভাই, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।